কার কার বাসায় এরকম হয় বলুন তো, যে লতি বাজার থেকে আনার পর রেখে দিলে দেন এরকম কালো হয়ে যায়, তখন কিন্তু ফেলে দিতে হয়। অনেকেই এই প্রসেসটা জানেন না যে ফেলে না দিয়ে কিন্তু কিভাবে খুব সহজে এরকম সবুজ সবুজ করে লতি পরিষ্কার করা যায়, বা লতি খুব সহজে এভাবে ছিলে তারপর রান্না করা যায়। হাতেও কিছু লাগবে না, দেন হাত কালো হবে না। অনেকে হাত কালো হওয়ার ভয়ে কিন্তু লতি বানাতে চায় না, তাদের জন্য আজকের এই টিপসটা। হাত কালো হবে না এবং একেবারে ঝামেলাহীন ছাড়া এরকমভাবে সবুজ রেখে কিন্তু আপনারা বাসায় খুব সহজে লতি পরিষ্কার করতে পারবেন, দেন রান্না করে খেতে পারবেন। আমি লতি পরিষ্কার করার জন্য এখানে 400 গ্রামের মতো লতি নিয়েছি। এই যে দেখেন লতিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে আর কালো হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু এখন হাত দিয়ে ছিলানো যায় না, বা ছিলতে গেলে ভেঙে যায়। আর এর প্রসেসিং আমি দেখাবো খুব সহজে বাসায় কিভাবে ফেলে না দিয়ে এগুলা দিয়ে আপনারা অনেক মজার রান্না করতে পারবেন। প্রথমে আমি লতিগুলাকে এক সমানভাবে ভাগ করে নিয়েছি। এই যে দেখেন সমান করে নিয়েছি। তারপর এখন আমি এগুলাকে কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করে কিন্তু লতিগুলাকে কেটে নিতে হবে। আর লতিগুলার সাইজ হবে ছোট বড় করা যায়, কিন্তু আপনাদের পাতিল অনুযায়ী ছোট বড় করবেন যেন পানিতে ডুবে থাকে, ঠিক ওইরকমভাবে কিন্তু কেটে নিতে হবে। আমি লতিগুলোকে 3টা 4টার মতো করে ভাগ করে নিয়েছি, যে দেখেন। আর লাস্টের ভাগটা যেটা আছে ছোট ছোট, এটাকে আমি ফেলে দিব। আর এরকমভাবে করে দেখে নিয়েছি। সবগুলোকে আমি ছোট ছোট সাইজে একই সাইজে আমি কেটে নিয়েছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পানি। আমি কিন্তু এখানে অনেক পানি নিয়েছি, প্রায় 1.5 কেজির মতো পানি দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ লবণ। লবণটা দেওয়ার পর এখন পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে পানি একটু বেশি করেই দিবেন। পানিটা যখন অনেকটাই গরম হয়ে যাবে তখন এখানে আমরা দিয়ে দিব যে লতিগুলা কেটে রেখেছিলাম ওই লতিগুলা। আর পানি কিন্তু এমনভাবে দিতে হবে যেন লতিগুলা পানির ভিতরে ডুবে থাকে। এই যে দেখেন, তারপর আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর তারপর কিন্তু আমি ঢেকে দিয়ে এটাকে আমি সিদ্ধ করব 3 থেকে 4 মিনিটের মতো। আর এগুলো কিন্তু একেবারে সিদ্ধ করা যাবে না, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর আমি ফিরে আসলাম। এই যে দেখেন 3 মিনিট পর কিন্তু পানিগুলা বলকে এসে গেছে। পানি যখন বলকে এসে যাবে তখন কিন্তু আপনারা চেক করে নেবেন যেগুলা হয়েছে কিনা। এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। আর এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আপনারা চুলাটা অফ করে দিবেন। যদি এর চাইতে বেশি সিদ্ধ করেন তাহলে কিন্তু এগুলার চামড়াগুলো উঠবে না বা আঁশগুলো উঠবে না। এই যে দেখেন একটু ঠান্ডা হওয়ার পর আমি আঁশগুলো উঠিয়ে নিচ্ছি। আর এরকমভাবে যদি করেন তাহলে দেখবেন খুব ইজিলি এর যে আঁশ আছে বা উপর আবরণটা আছে খুব ইজিলি উঠে যায়। আপনারা হাতও জ্বলবে না, বা অনেক সময় হাতে ধরে, বা অনেক সময় দেখা গেছে হচ্ছে হাত কালো হয়ে যায়। যদি এই প্রসেসে করেন, একেবারে ফেলে দেওয়া লতি কিন্তু এই প্রসেসে করলে আপনারা বাসায় রান্না করে খেতে পারবেন। আর খুব সুন্দরভাবে একদম সবুজ সবুজ থাকে ভিতরে। আর এগুলা কিন্তু করতে খুব মজাই লাগে, আমার কাছে খুব ভালোই লেগেছে। দেখেন এইগুলা হয়েছে আমার সবগুলো। আমি কিন্তু আঁশগুলা ছেড়ে নিয়েছি, বা আঁশগুলাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে এগুলাকে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এগুলা দা দিয়েও কেটে নিতে পারেন। আমি এক একটা লতিকে প্রায় 3টা করে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো করে ভাগ ভাগ করে নেবেন। আর এর চেয়ে সহজ কোনো প্রসেস আমার মনে হয় না কারো জানা আছে, যে এত ইজি প্রসেসে এত কালো কালো লতিও কীভাবে খুব সহজে 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন খাওয়ার মতো করে। আর আশা করছি এই প্রসেসিংটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।